নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বৃন্দাবনের আরেকটি সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন প্রথমে আগে ঠাকুর দর্শন করে নিই। ভোর 5টার সময় হয় মঙ্গল আরতি, আর সকাল 7:30টার সময় হয় দর্শন আরতি। তো এখন দর্শন আরতি হয়ে গেছে, তো তারপরেও কিছুক্ষণ কীর্তন হয়। নটার সময় প্রসাদ দেওয়া হয়, চলে এসেছি ওখানে। আর আজকে লোক সংখ্যা অনেক কম, তার জন্য একদম পুরো হলটা খালি রয়েছে। আজকে বেশ ঠান্ডা রয়েছে, তো ঠাকুর দর্শন করে তারপর প্রসাদ খেয়ে এই বাইরে এলাম। আর আজকে তো বললাম প্রচুর ঠান্ডা রয়েছে, প্রায় 11-12 ডিগ্রি, কারণ একদম মেঘলা আকাশ। কাল প্রচুর বৃষ্টিও হয়েছিল দুপুর দিকে। এখন আপনাদের দাদা বেরিয়েছে আমার সাথে। এই যে ঝিলটা দেখছেন, এখানে মানে এত মাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। আর তার সাথে এরকম রাজহাঁসও রয়েছে। মানুষ দেখলেই রাজহাঁসগুলো একদম পায়ের কাছে চলে আসে, আর মাছগুলিও তাই। ও মনে করছে বোধহয় কিছু খাবার দেবে, তার জন্যই চলে আসছে। তখন সকালবেলায় সেম জিনিসটা আমার সাথেও হচ্ছিল। আমি ওখানে মাছ দেখতে গেছি আর ভাবছি খাবার। হ্যাঁ, শুনলাম তো তাই। আমি ওটাই বলছিলাম যে ও পাটা সবসময় তুলে রাখছে, একটা পা, সেটাই হবে। সারা দিন ওদের মানে এই পালকগুলো পরিষ্কার করে আর কি। এত সুন্দর লাগছে, জলটা স্থির, তার মধ্যে দুটি এই রাজহাঁস ভেসে রয়েছে, দুর্দান্ত লাগছে। প্রচুর মাছ রয়েছে। তো এটা একটা ঝিল, আর একটা ঝিল রয়েছে, দুটো ঝিলই দেখাবো আপনাদেরকে। চলুন দেখি মাছ আসে কিনা। চারদিকে তো পশু পাখিতে ভরা। এই যে দেখুন, এখানে একটা গ্রাউন্ড হগ রয়েছে, তো সবাই নিজেদেরকে এখানে রাজা মনে করে আর কি, মানে যে যার বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। কি সুন্দর দেখুন, বসার জায়গাও রয়েছে। এতটাই শান্ত পরিবেশ এখানে, মানে আপনি প্রকৃতির মধ্যে পুরো হারিয়ে ফেলবেন নিজেকে। আর বাইরের কোলাহল থেকে পুরো বিচ্ছিন্ন এই জায়গাটা, মানে একটা অপূর্ব পরিবেশ। আমি পুকুরে একটু নামলাম, তো দেখি এখান থেকে মাছগুলো দেখতে পারি কিনা আপনাদেরকে। এই যে দেখুন, একদম নিচে চলে এসেছি আমি। ঝাঁকে ঝাঁকে মাছ ঘোরাফেরা করছে। আর মজার ব্যাপার হলো, সব মাছগুলো মনে হচ্ছে যেন একই সাইজের। প্রচুর মাছ রয়েছে, প্রচুর। এই জায়গাটা একটু ছায়া আছে বলে খুব ভালো দেখা যাচ্ছে এদেরকে। রাজহাঁসটিকে দেখুন, এতক্ষণ অন্যদিকে ছিল, যে আমি সিঁড়িতে নেমে এসেছি অমনি এখানে চলে এসছে। কি করছে দেখুন হাঁসটি। আমার কাছে কোনো খাবার নেই রে, ও খাবারের জন্য চলে এসছে পাড়ে। গাছগুলিতে ফুলে একদম ভরে গেছে। আর এখানকার গাছগুলি এরকমই হয়, কিছু গাছ আছে যাদের পাতা পরে বেরোয়, আগে গাছ ভর্তি ফুল হয়ে যায়।
তো সাইনবোর্ড দেখে বুঝতেই পারছেন যে এখানে প্রচুর পরিমাণে ময়ূর আর হরিণ রয়েছে, তার জন্যই সাইনবোর্ডটা লাগানো আছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় এইসব জীবজন্তুগুলির। আর আপনারা তো নিশ্চয়ই ময়ূরের প্রচুর আওয়াজ পাচ্ছেন অলরেডি, চারদিকে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু আজকে মেঘলা রয়েছে ওই জন্য তারা বেরিয়েছে আর কি। মানে কাকে ছেড়ে কাকে দেখি, তো এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মানে মেঘলা ওয়েদার রয়েছে যেহেতু, সেহেতু মানে এত সুন্দর করে পেখমও মেলছে। সারা দিনই কিন্তু আমরা এরকম ময়ূরের আওয়াজ শুনছি। এত আমরা শুনছি ময়ূরের আওয়াজ, আমরা আর কোনো দিন ভুলবো না যে ময়ূরের আওয়াজটা ঠিক কী রকম। একদম পুরো মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে বোধহয় কাঁদছে। দেশে আমার বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য এখনও হয়নি, তো আপনারা যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওখানেও এরকম সুন্দর ময়ূর হরিণ এইসব ঘুরে বেড়ায় কিনা। আমাদের হয়তো অনেকেরই জানা নেই, যাদের পেখম রয়েছে এত সুন্দর করে পেখম মেলছে, তো তাদেরকে বলা হয় ময়ূর। আর ময়ূরীর কিন্তু কোনো পেখম থাকে না। তো এটি হচ্ছে ময়ূরী, দেখুন কোনো পেখম নেই। তো আমাদের তো অনেক গানই রয়েছে, যেমন নাচ ময়ূরী নাচ রে, যাতে ময়ূরীকে বলা হয়েছে নাচ করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি নাচে কিন্তু ময়ূর পেখম মেলে। ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, তো সবাই এখন এক জায়গায় এসে হাজির হয়েছে। আর একটা আপনাদেরকে দারুণ জিনিস দেখাবো চলুন। মানে আমি তো এখানে না এলে জানতেই পারতাম না যে সাদা ময়ূরও আছে পৃথিবীতে। হয়তো কেউ কেউ দেখেছেন, আবার অনেকেই দেখেননি, তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর কি চাই, এই ময়ূরের পেখম মেলা দেখেই মনে হচ্ছে মন ভরে গেল। আর এত কাছ থেকে দেখছি, মানে এই দৃশ্য কোনোদিনও ভোলার মতো নয়। ধাক্কা লেগে যাবে, দেখুন হাত পর্যন্ত দিয়ে ফেলছি, ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। কত কাছে যাওয়া যায়, এই যে দেখুন। এটা হচ্ছে আরেকটা ঝিল যেখানে প্রচুর মাছ রয়েছে, আর সব দেখুন কমলা রঙের। মাছগুলির নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিশাল বড় বড় মাছগুলো। এই পুকুরটাতে এরকম অরেঞ্জ কালারগুলো আছে, আর ওই পাশের পুকুরটাতে ওই তেলাপিয়া টাইপের এসব কালো কালোগুলো রয়েছে। মাছ ছাড়াও কচ্ছপও রয়েছে। তোমার এই কচ্ছপ, পরপর দুটি কচ্ছপ রয়েছে। আর দেখুন কচ্ছপগুলোর লেজও রয়েছে, ওপর দিকে করে সাঁতার কাটছে। আর এখানে এই ধরনের কচ্ছপগুলোকে বলা হয় স্ন্যাপ টার্টল। দেখে মনে হচ্ছে যেন দুজনের রেস চলছে। জলের মধ্যে ব্লু হলুদ এরকম একটা ছায়া পড়ছে দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে এই ঝিলটার ওপারই রয়েছে নিতাই গৌড়ের বিশাল বড় বড় দুখানা স্ট্যাচু। এই যে দেখুন, আর এ পাশে দেখুন কতগুলি ময়ূর ময়ূরী দু দলই বেরিয়েছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
নিজেদের মধ্যে মারপিট করছে। তো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি, ওখানে এখন ভোগ আরতি আছে। ভোগ আরতির পরে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়, বিকেল 4:30টার সময় আবার খোলা হয়, তখন হয় ধূপ আরতি। Business with Krishna. That is this Prabhupada our teaching us. Don't talk anything without Krishna. Then if you talk, then Maya catch you. ভোগ আরতির পরে আমরা চলে এসেছি প্রসাদম হলে। তো এখানে এখন মহাপ্রসাদ দেয়া হবে। এই হচ্ছে আমাদের মহাপ্রসাদের প্লেট। তো প্রচুর আইটেম রয়েছে, তার মধ্যে ভাজা তো রয়েছে, পনির রয়েছে, একটু রাইস রয়েছে, আর এই গ্লাসের মধ্যে ডালও রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি এখানকার নিউ বৃন্দাবনের একটি গিফট স্টোর রয়েছে সেখানে। তো ইচ্ছে আছে বন্ধুদের জন্য, বাড়ির জন্য কিছু গিফট কিনে নিয়ে যাওয়ার, যদি পছন্দ হয় তাহলে ওখানে কিনবো। তো চলুন এখন গিফট শপে যাই, দেখি কি কি রয়েছে ওখানে। তো গিফট শপেতে চলে এসেছি, আর এখানে রয়েছে সব জামা কাপড়। আর একটি জায়গা রয়েছে, ওখানে সব ঘর সাজানোর জিনিস, ঠাকুরের মানে সাজানোর জিনিস, তারপরে ঠাকুর সব কিছুই রয়েছে ওখানে। এই পাশটাতে রয়েছে সব জামা কাপড়। এখানে সব মহিলাদেরই দেখছি এরকম সুন্দর সুন্দর স্কার্টগুলি পরছে, গোপী ড্রেস যেটাকে বলে আর কি, ওইভাবেই সব পরানো রয়েছে। এই যে লেডিস গোপী স্কার্টস। এখানে ছেলেদের পাঞ্জাবি রয়েছে সব। কি সুন্দর লাগছে দেখুন, বাচ্চাদের টি শার্ট। এই পাশে সব ঠাকুরগুলি রয়েছে।
ওই যে ময়ূর যেখানে আছে ওগুলো নেব। এই ছোট 26 দেখি। তো এই প্রথমবার আমরা নিয়ে যাচ্ছি এই বৃন্দাবনের ঘি। আর আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে প্রচুর গরু রয়েছে, তো এখানে ঘিও তৈরি হয় আর কি। তো একদম পুরো পিওর ঘি, আশা করছি খুব ভালো হবে। শঙ্খ আছে, কি ভারী শঙ্খটা। কত সুন্দর কাজ রাধা কৃষ্ণের। দাম হচ্ছে $300। এগুলো কি সুন্দর। দারুণ দেখতে, বলো। মাছগুলো দেখো, এগুলো কোন হচ্ছে সিঁদুরের কৌটো। খুলে দেখো না, খোলা যায় কিনা দেখো তো। সিঁদুরের কৌটো। এই মাছটাও বটে নিশ্চয়। হ্যাঁ, খুব সুন্দর। কি হাতে নিয়ে এগুলো কি মাটির ইয়ে দেওয়া রয়েছে, তাই না? পেরেকের মতো ছোট্ট পিছন দেওয়া। এটা বেশ সুন্দর দেখতে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তো এগুলোই আমি নেব কয়েকটা। স্ট্যান্ড ঠিকমতো স্ট্যান্ড। ওটা রুদ্রাক্ষ 3 ফেস, এটা 3 ফেস হবে। ওরা কত করছিল? ওরা 5 মুখী করছিল। 6 ফেস আছে। এটা ওখানে রাখো তো। আচ্ছা, ওখানে রাখো, আমি নেব। Did you hear? 5 faces too common. पंचमुखी 5 मुख होते हैं इसके। एक ये लाइन जो है, ये लाइन एक मुख है। अच्छा, ये दूसरा मुख है, ये तीसरा मुख है। अच्छा अच्छा अच्छा। चौथा मुख है, एक पांचवा है। सर ये एक मुखी है, देखो। तो एक मुखी है। वाह, ये वैसे एक मुखी है, ये एक ही मुख है इसका। तो प्रभु जी आप कहाँ से हो? मैं हूँ उत्तराखंड। ओह नाइस। ये देवभूमि, देवताओं की भूमि है। ये तो ये अगर आप नेचुरल 2 मुखी है, ये 4 मुखी प्योर है। ये आप इसके टेक्सचर से फील कर सकते हैं, ये प्योर माला है। और ये लंबा भी नहीं है, ये छोटा बनाया गया है यहाँ तक जो आप डेली यूज में पहन सके। हाँ, स्क्रू फिट है। ये लो, ये बहुत बढ़िया है। आई ब्रॉट दिस 33 years ago. It was in my होम टाउन। नहीं, here
Okay. I brought it from Vrindavan. Okay. 33 years ago. Wow. I forgot. So from And India. It was in my house here. So you live here, Karan? I live here for 33 years. Yeah. But I'm with New Vrindavan for like 40 years. 40 years? How did you make the curry? অনেক কিছুই নেওয়া হলো, ধূপ, তারপর ঘি, তারপর এই যে কতগুলো ময়ূর নিলাম বন্ধুদের জন্য। তারপর আমার তো একটুখানি জুয়েলারিও শপিং হয়ে গেল। আর এখানে দেখুন কি সুন্দর পায়ের নুপুর, মানে সব রূপোর জিনিসপত্রও রয়েছে, একদম ঠাকুরের বাসনপত্রও রয়েছে দেখছিলাম। তো দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর সত্যি কথা বলতে কি আমি এই সব ইন্ডিয়ান জুয়েলারিগুলো দেখছি, মানে যেগুলো এই রূপোর জুয়েলারি আর কি। তো আমার খুব ভালো লাগছে দেখতে। 10খানা ময়ূর আমি নিয়েছি বন্ধুদের জন্য। খুব সুন্দর করে উনি আমাকে র্যাপ করে দিয়েছেন সবগুলি, কারণ যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য। আপনাদের আজকের ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।